মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে জ্বালানির মূল্য বৃদ্ধিতে বড় সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার। এক ধাক্কায় দৈনিক 100টি বিমানের উড়ান কম করার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। ভোগান্তিতে যাত্রীরা। রাত পোহালেই বঙ্গভোটের ফল প্রকাশ। এবার এক স্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগাম শুভেচ্ছা বার্তা জানালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। আগামীকাল বাংলায় বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এর ফল প্রকাশের দিন নিরাপত্তার কারণে 48 ঘন্টার জন্য বন্ধ করা হলো জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সঙ্গে ভুটানের আন্তর্জাতিক সীমান্ত। গণনার আগের দিন শাখাওয়াতে মেমোরিয়াল এলাকায় উত্তেজনা। বিনা তল্লাশিতে স্ট্রক রুমের সামনে গাড়ি প্রবেশের অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন পাওয়ার পর দিল্লিতে পৌঁছলেন কংগ্রেস নেতা পবন খেরা। তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত হন অসংখ্য সমর্থক। দিল্লিতে ফেরার সময় সমর্থকদের উৎসাহ ও আনন্দের মুখর হয়ে ওঠে গোটা চত্বর। দিল্লির একটি 4তলা বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনায় মৃত্যু 9 জনের, আহত হয়েছে আরও 2 জন। সূত্রের খবর, বাতানুকূল যন্ত্রের বিস্ফোরণের জেরে দুর্ঘটনাটি ঘটেছে। পাঞ্জাবের অমৃতসরে গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আম আদমি পার্টির প্রতিবাদ। হাতে প্লেকার্ড, ব্যানার ও দলীয় পতাকার বিক্ষোভ প্রদর্শন করেন কর্মী সমর্থকেরা। রিল বানানোর নেশায় জলের ট্যাঙ্কের মাথায় চড়ে বসেছিল 2 যুবক। শেষ উদ্ধার করতে ডাকতে হলো বায়ুসেনা। ঘটনাটি উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগরের। হরমুজ প্রণালী অবরোধ করে ইরান জাহাজ থেকে তেল চুরি করছে মার্কিন সেনা। মার্কিন সেনার অভিযানকে জলদস্যুদের সঙ্গে তুলনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ পারাপারে ইরানকে শুল্ক দেওয়া কঠিন নিষেধাজ্ঞা। রবিবার আন্তর্জাতিক জাহাজ সংস্থাগুলোকে হুমকি দিল আমেরিকা।